আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কালকে প্রথম রোজা, আর আপনি যদি আজকের রাতটা অবহেলায় কাটিয়ে দেন তাহলে হয়তো সারা জীবন আফসোস করতে হবে। কারণ রমজানের প্রথম দিন মানে শুধু একটা রোজা নয়, এটা আপনার ভাগ্য বদলের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। আপনি কি প্রস্তুত, নাকি আগের বছরের মতো আবারও গাফিলতিতে হারিয়ে ফেলবেন সেই রহমতের সুযোগ? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। অর্থাৎ এই রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আপনার অন্তর পরিবর্তনের এক মহা সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। ভাবুন তো, প্রথম রোজাতেই যদি আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন, যদি এই রমজানটাই হয় আপনার জীবনের সেরা রমজান। আপনি দেখছেন জান্নাতের ডাক চ্যানেল। যদি চান এই রমজান আপনার জীবনের সেরা রমজান হোক, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আজকের লাইকের টার্গেট 10,000, কারণ আপনার একটি লাইক হয়তো আরেকজনকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। কালকের প্রথম রোজা, কিন্তু 3টি কাজ যদি আপনি না করেন তাহলে আফসোস নিশ্চিত। কি সেই 3টি কাজ? শেষ পর্যন্ত থাকুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথম কাজ, নিয়ত ঠিক করা ও আন্তরিক তওবা করা। আপনি কি জানেন, রোজার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে নিয়তের ভেতরে। কালকে প্রথম রোজা, কিন্তু যদি আপনার নিয়ত পরিষ্কার না হয় তাহলে ক্ষুধা তৃষ্ণা শুধু কষ্টই হবে, ইবাদত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। অর্থাৎ আপনি কেন রোজা রাখছেন? মানুষকে দেখানোর জন্য, পরিবারকে খুশি করার জন্য, নাকি শুধুই আল্লাহকে রাজি করার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে এই প্রথম রোজাই হতে পারে আপনার জীবনের নতুন শুরু। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24:31। প্রথম কাজ হচ্ছে আজ রাতেই 2 রাকাত নফল নামাজ পড়ে কাঁদতে কাঁদতে তওবা করা। নিজের গুনাহগুলোর কথা মনে করুন। সেই ভুল সম্পর্ক, সেই হারাম দেখা, সেই গীবত, সেই নামাজে অলসতা, সব কিছু আল্লাহর সামনে স্বীকার করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। এই রমজানকে আমার জন্য হেদায়েতের সূচনা বানিয়ে দিন। ভাবুন তো, যদি এই প্রথম রোজার আগের রাতেই আল্লাহ আপনার অতীত মাফ করে দেন, যদি আপনার আমলনামা নতুন করে শুরু হয়, তাহলে কি আপনি এই সুযোগ ছেড়ে দেবেন? নিয়ত ঠিক করা মানে শুধু মুখে বলা নয়, হৃদয়ে সিদ্ধান্ত নেওয়া। এই রমজানে গুনাহ ছাড়ব, 5 ওয়াক্ত নামাজ ঠিক করব, কোরআনের সাথে সম্পর্ক গড়ব। মনে রাখবেন, রোজা শুধু পেটের নয়, চোখের রোজা, জিহ্বার রোজা, অন্তরের রোজাও রাখতে হবে। আর এর শুরুটা হবে সত্যিকারের তওবা ও খাঁটি নিয়ত দিয়ে। কালকের প্রথম রোজা যেন শুধু একটি দিন না হোক, হোক আপনার জান্নাতের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ। আপনি কি আজ রাতেই আল্লাহর সামনে কাঁদতে প্রস্তুত? দ্বিতীয় কাজ, সাহরিকে হালকা মনে না নেওয়া, বরকতের সময়কে আঁকড়ে ধরা। আপনি কি জানেন, অনেকেই প্রথম রোজার সবচেয়ে বড় ভুলটা করে সাহারি না খেয়ে বা অবহেলায় খেয়ে। অথচ এই সাহারির মধ্যেই লুকিয়ে আছে রহমত, বরকত আর বিশেষ দোয়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। এটি সহিহ বুখারীর হাদিস। ভাবুন তো, আল্লাহর রাসূল নিজে যেই কাজের মধ্যে বরকত বলেছেন, সেটা আপনি অবহেলা করবেন? শুধু পেট ভরার জন্য নয়, সাহরি হলো নিয়তের নবায়ন, দোয়ার মুহূর্ত, তাহাজ্জুদের শেষ অংশ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত 18 আর 18। এই শেষ রাতই তো সাহরির সময়। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আল্লাহ বান্দার ডাক শোনেন। যদি আপনি সাহরির সময় 5 মিনিটও দুহাত তুলে কাঁদেন, বলেন, ইয়া আল্লাহ, কালকের প্রথম রোজাটা কবুল করে নিন, আমার গুনাহ মাফ করে দিন, তাহলে কি মনে করেন তিনি শুনবেন না? প্রথম রোজা, আর আপনি যদি সাহরির বরকত হারান তাহলে সত্যিই আফসোস হবে। তাই শুধু খেয়ে ঘুমিয়ে পড়বেন না। 2 রাকাত তাহাজ্জুদ, একটু কোরআন তেলাওয়াত, অন্তত 3 মিনিট আন্তরিক দোয়া, হয়তো এই সাহরি আপনার তাকদীর বদলে দেবে। তৃতীয় কাজ, প্রথম রোজার দিন জিহ্বা ও আচরণকে নিয়ন্ত্রণ করা, রোজাকে গুনাহ মুক্ত রাখা। আপনি কি জানেন, অনেক মানুষ সারাদিন না খেয়ে থেকেও শেষ পর্যন্ত কিছুই পায় না? কারণ রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয়, রোজা হলো চরিত্রের পরীক্ষা।
যদি আপনি প্রথম রোজার দিন জিহ্বা, চোখ আর আচরণকে নিয়ন্ত্রণ না করেন তাহলে সত্যিই আফসোস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সাহিহ বুখারী। ভাবুন, আপনি সারাদিন কষ্ট করলেন কিন্তু গীবত করলেন, রাগ দেখালেন, কারো সাথে খারাপ ব্যবহার করলেন, তাহলে রোজার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রথম রোজাই যদি এমন হয় তাহলে পুরো রমজানটাই ঢিলেঢালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আল আহজাব 33-70। রোজা মানে শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, হারাম থেকে বাঁচানো; জিহ্বার রোজা, গীবাত, মিথ্যা, কটু কথা ছাড়া; কানের রোজা, অশ্লীলতা না শোনা; হৃদয়ের রোজা, হিংসা, রাগ কমানো। প্রথম রোজার দিন যদি আপনি সিদ্ধান্ত নেন, আজ আমি কাউকে কষ্ট দেব না, কেউ আমাকে কষ্ট দিলেও বলবো আমি রোজাদার, তাহলে এই একদিনই আপনার চরিত্র বদলের সূচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন কেউ ঝগড়া করতে চায় তখন রোজাদার বলবে আমি রোজাদার। সাহিহ মুসলিম। মানে আপনি নিজের রোজাকে সম্মান করবেন, কারণ এই রোজা আল্লাহর জন্য। প্রথম দিনটাই টোন সেট করে দেয়। যদি আপনি প্রথম রোজায় মোবাইলে হারাম কিছু না দেখেন, কাউকে নিয়ে খারাপ কথা না বলেন, নামাজ ঠিক রাখেন, তাহলে পুরো রমজান ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কিন্তু যদি প্রথম দিনেই বলেন চল একটু দেখি, একটু বলি, একটু রাগ করি, তাহলে ধীরে ধীরে রোজার নূর হারিয়ে যাবে। আপনি কি চান আপনার প্রথম রোজা আসমানের নূরের মতো উঠুক, নাকি শুধু ক্ষুধার কষ্ট হিসেবেই থেকে যাক? সিদ্ধান্ত আজই নিন। এই প্রথম রোজা হবে গুনাহমুক্ত, পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত এক পবিত্র দিন। কালকে আপনার প্রথম রোজা। হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। আমরা কেউ জানি না আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকব কিনা, তাই এই প্রথম দিনটাকে হালকাভাবে নেবেন না। আপনি শুনলেন, প্রথম কাজ খাঁটি নিয়ত ও আন্তরিক তওবা; দ্বিতীয় কাজ সাহালির বরকতকে আঁকড়ে ধরা; তৃতীয় কাজ জিহ্বা ও আচরণকে গুনাহ থেকে বাঁচানো। এই তিনটি কাজ যদি আপনি সত্যিকার অর্থে পালন করেন তাহলে আপনার প্রথম রোজাই হতে পারে গুনাহ মাফের সূচনা, কবরের আলো, জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা 285। অর্থাৎ এই মাস শুধু রুটিন পরিবর্তনের জন্য নয়, এটা হেদায়েতের মাস, পরিবর্তনের মাস, ফিরে আসার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী। ভাবুন তো, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আর আপনি যদি অবহেলায় কাটিয়ে দেন তাহলে কেমন আফসোস হবে। প্রথম রোজা মানে নতুন শুরু। হয়তো আজ রাতের কান্না আপনার ভাগ্য বদলে দেবে, হয়তো সাহারির দোয়া আপনার অদৃশ্য সমস্যার সমাধান এনে দেবে, হয়তো প্রথম দিনের সংযম আপনাকে এমন এক তাকওয়ার পথে নিয়ে যাবে যা আপনাকে আল্লাহর খুব কাছাকাছি করে দেবে। এই রমজানকে সাধারণ রমজান বানাবেন না, এটাকে বানান আপনার জীবনের মোড় ঘোরানো রমজান। আপনি কি প্রস্তুত কালকের প্রথম রোজাকে আপনার জান্নাতের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ বানাতে?